আমার মা বলে ওই কাল থেকে বলিনি ফোন করে মাকে নার্সিং হোমে দে ফোনে শুধু বলে মারো কি করে বললি যেটা বড় মা তোরা তোদের আজ কি করে গেল তাহলে কি জানতো অপর যদি মেরে দিত কইতে যাও পরে রাতে মরেইছে। পারিবারিক জায়গা সম্পত্তির বিবাদের জেরে খুন হলো শাশুড়ি ও বৌমা, আহত হয়েছেন শ্বশুর। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার বরগোদা গ্রামের ঘটনা। জানা গেছে সম্পত্তির বিবাদের জেরে খুন হয়েছেন একই পরিবারের শাশুড়ি ও বৌমা। আহত অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন শ্বশুর। এলাকাবাসীরা জানিয়েছেন বরগোদা গ্রামের সুভাষ দাস, খোকন দাস, ননীগোপাল দাস, কিশোরী দাস এই 4 ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে গোলমাল চলছিল। রবিবার দুপুরে সম্পত্তি নিয়ে গোলমাল চরমে পৌঁছয়। রবিবার রাত 9:30 নাগাদ আবারও গোলমাল সৃষ্টি হয় 4 ভাইয়ের মধ্যে। বচসা থেকে শুরু হয় মারপিট। সেই মারপিটের জেরে প্রাণ হারান খোকন দাসের স্ত্রী এবং তার বৌমা। মৃতের নাম মিনু দাস ও সুপ্রিয়া দাস। তমলুক হাসপাতালে খোকন দাসকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকা থেকে নন্দকুমার থানার পুলিশ দুজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। মা বলছিল, তারপর মা আমাদেরকে আর কিছু জানায় না। ওরা কখন বিকেলে মারপিট করে আর সন্ধ্যা 7টা সময় মারামারি জোর হয়, 8টার সময় ভর্তি করে। তখনই জানতে পারি বাবাকে ফোন করতে। আমি বলি বাবা কোথাও, বলে তোর মা মরেছে, তোর বৌদি মরেছে, ভর্তি করতে লেগে তুই আসবি আর। তখনই শাশুড়িকে নিয়ে ছুটে আসি। তারপরে আর বাবার সঙ্গে ঠিক করে কথা হয়নি, আর কারোর সঙ্গে কথা বলা হয়নি, আর কিছু জানি। কি কারণে গন্ডগোলটা? জায়গা নিয়ে মারপিট হচ্ছিল। কারা মারলো? কারা? আমার কাকু, 2 কাকু, তার জামাই, ঝি, আরো কি লোক এসেছিল। বাবা বলতেছিল যে ওরা গুন্ডা মারা করে নিয়ে আসছে। ওর ঝি জামাইকে 3 ঝি জামাইকে ডাকছে, সবাইকে দেখে মনকে মারছে। আমি তোর দাদা আর তোর বৌদি, তোর মা আর ওদের কত লোক, সবাই মিলে মন বৌদিকে, আমার মাকে, মন বাবাকে গন্ডগোলটা কি নিয়ে? মাটি নিয়ে? জায়গা নিয়ে? সেটা কতদিন ধরে চলছে? এই কিছুদিন ধরে, বেশি দিনের গন্ডগোল না। ছেলেরা কেউ ছিল না বাড়িতে? দাদা বাবা ছিল, আর তার মা বৌদি আর কেউ নেই। মাকে মেরে দিল, বৌদিটা মরে গেল। মামলাটাকে তার নাম কি? কাকুর নাম কি? কিশোরী কাকা, সুভাষ কাকা, তার ঝি জামাই, তার আত্মীয় স্বজন সবাই মিলে মারছে। ওই পাড়ায় কি ওদের প্রভাব বেশি? সবাই 2 দিনের ঝগড়া। তার পরশু দিন রাত্রে মা বলছে কচি এরকমই ঝগড়া হয়, খাইলে যে তলে চলায়। তাহলে তার ঝি জামাইকে দেখে গেছে। মোর মা তো ঝি জৌড়িকে সবের মধ্যে ঢুকতে হবে। কি নাম আপনার? নিজেরা সমাধান জানে। ভাই ভাই আপনার নাম? এরকম করে মেরে দিলে কি মোর মা জানতো না, আমার বাবা জানতো যে নিজের ভাই মেরে দিয়ে নিজের রক্ত দাও। তোর তো ভাই, তোর তো বৌদি, তোর তো বৌমা। কি দিয়ে মারছে? লুয়া দিয়া আর মদের বোতল দিয়ে বাবার মাথায় ঢুকিয়ে দিছে। মদের বোতল ভেঙে বাবার মাথায় ঢুকিয়ে দিছে। মাকে এরকম বড় ঢাল রড দিয়ে মাথায় করে মেরে দিছে। মোর মায়ের মাথায় গিলি টুলি সব চিবড়ি। মোর মা সৌখানে নিয়ে মরে দিচ্ছে। মোর মা আমি এসে দেখছি মোর মা কত কষ্ট করে বাচ্চা না কি করে আমার মাকে মেরে দিছে। পুলিশ এসেছিল? বলছে আমি তোমার মাকে নার্সিংহোমে দেবো করে দিয়ে চলেছে, আর নার্সিংহোমে দেয়নি। আমার মা বলে ওই কাল থেকে বলিনি ফোন করে মাকে নার্সিংহোমে দে ফোনে শুধু বলে মারো কি করে বললি যেটা বড় মা তোরা তোদের আজ কি করে গেল তাহলে কি জানতো অপর যদি মেরে দিত কইতে যাও পরে রাতে মরেইছে। দিদি আপনার নামটা? আপনার নাম কি দিদি? আমার নাম বর্ণালী। বর্ণালী দাস।
আমরা তো জানি দি, আমরা যখন ফোন করি তখন বাবা বলে তোর বৌদি নেই, তোর মাকে হসপিটালে যায়নি, ওদেরকে সবকে মার্ডার করে দিচ্ছে। আরে কে মার্ডার করছে না, সুভাষ দাস, কিশোরী দাস, তার ঝি আমায় মিলে সবাই মিলে মেরে দিচ্ছে। মারলো কেন? একটু মাটি নিয়ে ঝগড়া হচ্ছিল, তাদের কথা শুনেনি, তারা মাটি চাইছিল, মাটি দেয়নি বলে। মাটির ব্যবসা করে না, ঝিলে মাটি লওয়া হয়েছিল, ঝিলে মাটি বিক্রি করেনি বলে তার জন্য 3টা বডি করে দিল। দুটা ছোট ছোট ভাইপো, একটা 2 বছরের, একটা 7 বছরের। মাকে বৌদিকে বাবাকে এখানে মেরে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, বাবাও হসপিটালে ভর্তি। কি দিয়ে তো আমি। আপনার নাম কি? মিঠু দাস। মিঠু দাস। গন্ডগোল হচ্ছে, জায়গা ছিল, ওই জায়গাতে ছোট মামার নাম ছিল। এবার ছোট মামা ওই জায়গাটা সমান ভাগে সবাইকে ভাগ করে দিতে চায়, কিন্তু আমার যে সুভাষ মামা ও চায়নি যে আমার মা বলো, আমার মায়ের 3 বোন, তো ওদের কাউকে দিতে চায় না, ও একাই রাজত্ব করতে চেয়েছিল। এবার ওই জিসিবিওয়ালা মতি দাসকে ওর গাড়ি নিয়ে এসে মাটি কাটতে করছে, মাটি অবৈধভাবে বিক্রি করছিল। এবার বিক্রিকে কেন্দ্র করে গতকাল রাত্রে সেজো মামা বাধা দেয়। সেজো মামা বাধা দিতে তাকে বাদ থেকে লোক নিয়ে আসে, বাদ থেকে লোক নিয়ে এসে তাকে রড দিয়ে মারে এবং ওই বিয়ারের বোতল দিয়ে মাথায় করে মারে, যাতে আমার বৌদি এবং মামি ছাড়াতে গেলে বৌদি স্পটেই মারা যায়, আর মামি তো এখন ওই কিছুক্ষণ আগে মারা গেছে সকালে, পরের দিন সকালে মারা যায়। এবার ওই বৌদির ছোট ছোট ছেলে আছে। এবার আজকে যে সুভাষ দাস যেভাবে যে কীর্তিটা করলো, এই দুটো ছেলের ভবিষ্যৎও অন্ধকার করে দিল। অবৈধভাবে মাটি কাটার জন্য আজকে মামাকেও আজ এখন মৃত্যুর সঙ্গে পান্দা লড়তে হচ্ছে, বৌদিকেও মরতে হলো, মামিকেও মরতে হলো। যে গন্ডগোলটা মেন হচ্ছে জায়গা আর জমি নেই, মাটি কাটাকে কেন্দ্র করেই গন্ডগোল। এটা কি অনেকদিন ধরেই গন্ডগোলটা? আজ 10-15 দিন ধরেই গন্ডগোল হচ্ছে। কিছুদিনের গন্ডগোল হচ্ছে? হ্যাঁ, 10-15 দিন ধরে মাটি। মতি দাস কি মাটি কেনা বেচা করে? মতি দাস মাটি কেনা বেচা করে। মাটি কেনা বেচা বলতে গেলে বর্তমানে দালাল যাকে বলতে পারে, মাটি কেনা বেচা করে। ওকে বলছিল, ওকে বাধা দিয়েছিলাম যে তুমি মাটি কাটো না, আমাদেরও তো জায়গার অংশীদার আছি, আমরাও জায়গাতে ইয়েছে, তুমি মাটি কাটো না। বলছে আমি মাটি বন্ধ করবো না, সুভাষ দাসকের কাছে যাও, সে বললে মাটি কাটা বন্ধ করবো। কিন্তু সে নিমেষেই মাটি কেটেই চলছিল, বন্ধ করতে চায়। কোনো প্রভাবশালী কোনো রাজনৈতিক দলের সঙ্গে? কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, নিজেকে কিছু ক্রিমিনাল যাকে বলতে পারেন, ক্রিমিনালের মতো কাজ করে বেড়ায়। মতির সঙ্গে ওর সম্পর্ক মাটি কেনা বেচার সম্পর্ক। এবার ওর বন্ধুকেও নিয়ে এসেছিল ট্যাংরাখালি থেকে, ও আসছিল, ওকে দিয়েও এরকম দুষ্কৃতি কাজ করেছে। বাইরে থেকে 10-15 লোক নিয়ে এসেছিল, বাড়িতেই হামলা করেছে, রড দিয়ে আর বিয়ার বোতল দিয়ে মেরেছে। হ্যাঁ, আমার নাম শ্যামচাঁদ দাস, আমি ভাগনা হই। যিনি মারা গেছেন উনি আমার মামি হয়। টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন ভর্তি চলছে। শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য: পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে, পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ। পরিবহনের সুব্যবস্থা আছে। ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে। সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত 2025-2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896।